ভোটের খবর জানাতে কুমিল্লার নাঙ্গলকোট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, এ পর্যন্ত ভোটারের হার কত দেখছেন এবং সব মিলিয়ে সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। জি, আপনি যেমনটি বলছেন আসলে সারা দেশের মতো আজকে কিন্তু আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা এবং সারা দেশের যে 7টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তার মধ্যে কুমিল্লা জেলার মধ্যে 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে আমরা নাঙ্গলকোটে সকাল থেকে অবস্থান করছি এবং সেখানে ভোটার যে উপস্থিতি সেটি সকাল থেকে অনেকটাই ভালো ছিল এবং সেক্ষেত্রে 12টার পরে আস্তে আস্তে ভোটার উপস্থিতি কমতে থাকে। আমরা ঠিক এই মুহূর্তে যে কেন্দ্রটির সামনে আছি সেটি হচ্ছে নাঙ্গলকোট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। কেন্দ্রের যদি অবস্থা জানায় আসলে একেবারেই ভোটার নেই বললেই চলে। এখানে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে কোনো ভোটার দেখতে পাইনি এবং সেখানে শুধু যে প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে যে এজেন্টরা রয়েছে শুধু তারাই মাত্র অবস্থান করছে। এর বাইরে কিন্তু আমরা কোনো ভোটার দেখতে পাইনি। অর্থাৎ অনেকে এক প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে যেটি জানালো এই যে দুপুরের সময় ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে একেবারে কম থাকে। হয়তো বেলা বা একটু যেহেতু আর মাত্র 2 ঘন্টা সময় বাকি আছে, বিকেল 4টায় ভোট গ্রহণের সবশেষ সময়, সেক্ষেত্রে হয়তো আরো ভোটার উপস্থিতি কিছুটা হতে পারে। তবে আমাদের কাছে যে তথ্য এখন পর্যন্ত রয়েছে যে কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার মোট 114টি উপজেলায় 114টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই 114টি কেন্দ্রের মধ্যে সকাল 10টা পর্যন্ত নির্বাচনে ভোট পড়েছে 13% এবং একই সাথে দুপুর 12টা পর্যন্ত সেই হার কিন্তু দাঁড়ায় 25%। তো সবশেষ 2টা পর্যন্ত আমাদের কাছে 43টি কেন্দ্রের ফলাফল এসে পৌঁছেছে এবং তার মধ্যে 43টি কেন্দ্রে এখন পর্যন্ত যে ভোট পড়েছে তার মাত্র 30% ভোট কিন্তু এখন পর্যন্ত পড়েছে। অর্থাৎ আরো বেশ কিছু কেন্দ্রের ফলাফল যে কতটুকু ভোট পড়েছে সেই তথ্য এখনো আমাদের কাছে আসেনি। তবে 43টি কেন্দ্রের তথ্য অনুযায়ী 30% ভোট এখন পর্যন্ত পড়েছে। তবে এখানকার উপজেলাটা আসলে অনেক বড় একটি উপজেলা। এখানে যে কয়টি প্রায় 16টির মতো ইউনিয়ন রয়েছে। তো সেই ক্ষেত্রে সেই ইউনিয়নের তথ্যের ভিত্তিতে আরো ভোটের হার আর একটু বাড়তে পারে বলে এখানকার যারা আমরা যে কয়েকটি কেন্দ্র ঘুরেছে সেই কয়েকটা কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে তারা আমাদেরকে সে তথ্য জানিয়েছে। তো সবকিছু মিলে আইন শৃঙ্খলা বাহিনীর একটা শক্ত অবস্থান আমরা দেখতে পেরেছি। এখানে যে প্রার্থীরা রয়েছে তাদের মধ্যে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা আমরা দেখতে পাইনি। তবে একটি কেন্দ্রে একটু অপ্রীতিকর ঘটনার কারণে সেখানে যে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট সেই কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। এর বাইরে বাকি যে 113টি কেন্দ্র রয়েছে সেখানের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমরা এখন পর্যন্ত পাইনি। তবে আর যেহেতু মাত্র 2 ঘন্টার অপেক্ষা, এরপরে ভোটার যে ভোট প্রদান যে হার সেটি কিন্তু অনেকটাই এখন শেষ পর্যায়ে এসে কমেছে। আমরা সেই চিত্র কিন্তু লক্ষ্য করতে পারছি। তো এই ছিল কুমিল্লার নাঙ্গলকোট থেকে আমার কাছে থাকা নির্বাচনী খবর। নিশাদ, আপনাকে ধন্যবাদ।